বন্ধুরা, যে কোনো মুহূর্তে আমেরিকা ইরানের ওপর একটা বড় অ্যাটাক করতে যাচ্ছে। জরুরি মিটিংয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। ইরানের প্রেসিডেন্ট আজকে ইরানি বাহিনীকে পাল্টা হামলা চালাতে সতর্ক বার্তা পাঠিয়ে বলেছে, ইসরায়েল আমেরিকা ইরানের ওপর হামলা করবে। ইতিমধ্যেই আরব আমিরাতের নাগরিকদের দ্রুত ইরান থেকে সরে যেতে বলা হয়েছে। এর মানে সম্ভাব্য হামলার সব পরিকল্পনা জেনে গেছে আরব আমিরাত। ডোনাল্ড ট্রাম্প ইরানে বড় ধরনের একটা হামলা চালিয়ে যুদ্ধ করার প্রস্তুতি নিচ্ছে। ইরান বলছে, এবার আমেরিকা হামলা করলে এমন সব গোপন অস্ত্র পাহাড়ের তলা থেকে বের করব যা দেখে ডোনাল্ড ট্রাম্প হার্ট অ্যাটাক করবে। এদিকে চীন এবং রাশিয়া এবার আমেরিকাকে জানিয়ে দিয়েছে ইরানের পক্ষে তারা মাঠে নামছে। আজকের প্রথম গুরুত্বপূর্ণ খবর হলো, মধ্যপ্রাচ্যে থমথমে পরিস্থিতি চলছে। পদ্মার আড়ালে ভয়ঙ্কর যুদ্ধের জন্য গুটি সাজাচ্ছে আমেরিকা এবং ইরান। যে কোনো মুহূর্তে বাজতে পারে যুদ্ধের সবচেয়ে বড় সাইরেন। বন্ধুরা, গতকাল রাতে হঠাৎ করেই ইরানের আকাশে শোনা গেছে এয়ার ডিফেন্সের বিরাট গর্জন। আর ঠিক ওই একই রাতে আরব আমিরাত তার নাগরিকদের ইরান ত্যাগ করার জন্য জরুরি নির্দেশ জারি করেছেন, যা পুরো বিশ্বের কপালে ভাঁজ ফেলে দিয়েছে। আরব আমিরাত ইরানের সম্ভাব্য হামলার খবর ইতিমধ্যে জেনে গেছে। আমেরিকা থেকে ইসরায়েলে একদিনে এসেছে ৬,৫০০ টন সামরিক সরঞ্জাম। বন্ধুরা, আজকের দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ডোনাল্ড ট্রাম্পের ইরানে হামলার হুমকির পর মোস্তফা খামেনি অবশেষে আমেরিকা এবং ইসরায়েলকে আবারও একটা কাঁপন ধরিয়ে দিল তার একটা হুঁশিয়ারি বক্তব্যের মাধ্যমে। এক বক্তব্যে আমেরিকা সহ পুরো মধ্যপ্রাচ্যে বিশ্বকে একেবারে কাঁপিয়ে দিয়েছে মোস্তফা খামেনি। তিনি বলেছেন, আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে তাড়াতে পারলেই পাপমুক্ত হবে পুরো মধ্যপ্রাচ্য। এছাড়াও মাটির নিচ থেকে গোপন অস্ত্র দিয়ে 10 গুণ বেশি জবাব দেওয়ার ঘোষণা দিয়েছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। এমনকি ইরান যে কোনো সময় আমেরিকার যুদ্ধজাহাজে আক্রমণ চালাবার ঘোষণাও দিয়ে ফেলেছে। বন্ধুরা, আজকের তৃতীয় গুরুত্বপূর্ণ খবর হলো, ট্রাম্প এবং নেতানিয়াহুর যুদ্ধের প্রস্তুতির জবাবে হঠাৎ করেই কেন ইরান এখন হার্ডলাইনে চলে গেছে। ইরানের সাথে রাশিয়ার গোপন আলাপ কিন্তু হয়ে গেছে এবং ইরানকে নেপথ্যে সাহায্যকারী দেশ চীন এবং রাশিয়া বিশেষ কোনো সিগন্যাল দিয়েছে, এটা এখন সবাই ধারণা করছে। এবং এই যুদ্ধে প্রয়োজনে তারা সরাসরি জড়াতে পারে বা সব রকমের সহযোগিতা করবে ইরানকে। এই অবস্থায় ইরান আমেরিকাকে আর এক চুলো পরিমাণে ছাড় দেবে না। ইরান বলে দিয়েছে, মোস্তফা খামেনি স্পষ্ট করে বলেছে, আমেরিকা চ্যাপ্টার ক্লোজ। ইউরোপ, উত্তর কোরিয়া, চীন, রাশিয়া এবং আরব দেশগুলোকে সাথে নিয়ে এবার ফাইনাল খেলা দেখাবে ইরান। বন্ধুরা, আজকের চতুর্থ গুরুত্বপূর্ণ খবর হলো, একেবারে দেয়ালে পিঠ ঠেকে গেছে ডোনাল্ড ট্রাম্পের। আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে পরাজয় ঠেকাতে ইরানে হামলা করতেই হবে ডোনাল্ড ট্রাম্পকে। তো ডোনাল্ড ট্রাম্প ইরানে আক্রমণের জন্য ডার্ক ইগল নামে সবচেয়ে ভয়ঙ্কর হাইপারসনিক মিসাইল ব্যবহার করতে যাচ্ছে। এটি খুবই ভয়ঙ্কর একটি মিসাইল। তার মানে আমেরিকা ইরানের সাথে একটা বড় গেমে নামার চেষ্টা করছে। আমেরিকার সামনে আর কোনো পথই কিন্তু খোলা নেই। বন্ধুরা, আজকের পঞ্চম গুরুত্বপূর্ণ খবর হলো, ভ্লাদিমির পুতিন ডোনাল্ড ট্রাম্পকে ইরানের পক্ষে ভয়ঙ্কর যে হুঁশিয়ারি দিয়েছে 90 মিনিটের ফোন কলে, সেটা নিয়ে চাঞ্চল্যকর সব তথ্য বেরিয়ে আসছে। ইরানে হামলা করলেই চীন এবং রাশিয়া এবার প্রকাশ্যেই মাঠে নামবে। ডোনাল্ড ট্রাম্পকে রীতিমতো শাসিয়েছে পুতিন। বন্ধুরা, আজকের ষষ্ঠ গুরুত্বপূর্ণ খবর হলো, আরব আমিরাতের বিশ্বাসঘাতকতা এখন চরম লেভেলে চলে গেছে। কিন্তু জার্মানি এবার ইরানের পক্ষে মাঠে নেমেছে। ডোনাল্ড ট্রাম্পকে ধুয়ে দিয়েছে জার্মানি চ্যান্সেলর।
ডোনাল্ড ট্রাম্প এবার জার্মানি থেকে মার্কিন সেনাদেরকে সরিয়ে নিতে যাচ্ছে। পুরো ইউরোপ এখন ইরানের পায়ের তলায় এসে পড়ে গেছে। বন্ধুরা, ইরান আমেরিকার যুদ্ধ নিয়ে আরও বেশ কিছু খবর থাকবে আজকের ভিডিওতে। আশা করি পুরো ভিডিওতে আমাদের সাথেই থাকবেন। বন্ধুরা, ইরানের ভেতরে 3 ধাপে হামলা চালাতে যাচ্ছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্পের শেষ পর্যন্ত যুদ্ধ শুরু করা ছাড়া তার হাতে আসলে কোনো অপশন খোলা নেই। নেতানিয়াহু আমেরিকায় যাচ্ছে ট্রাম্পের সাথে দেখা করে পরবর্তী হামলার ছক কষতে। এই পরিস্থিতিতে ডোনাল্ড ট্রাম্প এখন সবচেয়ে বড় বেকায়দায় আছে। ট্রাম্পের পাশে বিশ্বের কেউ নেই, শুধু ইসরায়েল ছাড়া। আরব দেশগুলো নিজেরাই নিজেদের সাথে এখন দ্বন্দ্বে জড়িয়ে গেছে। সৌদি আরব এবং আরব আমিরাতের মধ্যে দ্বন্দ্ব এখন চরম পর্যায়ে পৌঁছে গেছে। কোনো আরব রাষ্ট্র আমেরিকাকে ইরানে হামলা করার জন্য অনুমতি দিচ্ছে না, একমাত্র আরব আমিরাত ছাড়া। আরব আমিরাতের বক্তব্য ভিন্ন রকমের, কখনো অনুমতি দিচ্ছে আবার কখনো অনুমতি দিচ্ছে না, কখনো গোপনে কাজ করছে আবার কখনো প্রকাশ্যে না বলছে। তো এই পরিস্থিতিতে আমেরিকা যদি ইরানে আক্রমণ করে বসে, আর ইরান যে ঘোষণাটা দিয়েছে আমেরিকাকে যে তুমি একটা হামলা চালাবে আর এই যুদ্ধ আমরা অনন্তকাল চালিয়ে যাব। রয়টার্সের প্রতিবেদনে উঠে এসেছে ইরানে 80% মিসাইল এখনও অক্ষত আছে। এমনকি নতুন নতুন বেশ কিছু হাইপারসনিক মিসাইল তৈরি করে ফেলেছে ইরান, যাকে আটকানোর ক্ষমতা আমেরিকার মতো দেশের নেই। ডোনাল্ড ট্রাম্প আজকের নতুন আরেকটা সোশ্যাল মিডিয়া পোস্টে তিনি লিখেছেন, তুফান আসছে, মানে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ইরানকে বুঝাচ্ছেন আমেরিকার তুফান আসছে। ইরান, তুমি সতর্ক হও, তোমাকে সেই তুফানে ভাসিয়ে নিয়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প গতকাল আবারও হোয়াইট হাউসে তার গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে জরুরি মিটিং করেছে। সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে ইরানে একটা হামলা করতেই হবে, কারণ বিগত 40 দিনের যুদ্ধে ইরানের কাছে আমেরিকার শোচনীয় পরাজয় হয়ে গেছে। এখন যদি ট্রাম্প এই যুদ্ধবিরতিকে স্থায়ী করে যুদ্ধ থেকে বিদায় নেয়, তাহলে আগামী মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বিদায় ঘণ্টা একেবারে বেজে যাবে। যেভাবেই হোক ট্রাম্পের একটা জয় দরকার। ট্রাম্প 3টা ধাপে ইরানে আক্রমণের এখন পরিকল্পনা সাজাচ্ছে। এক, তিনি কমান্ডো নামাবে ইরানের ভেতরে, নামিয়ে ইরানের নিউক্লিয়ার এখান থেকে নিয়ে চলে যাবে। নিতে পারুক আর না পারুক, বলবে আমরা ইউরেনিয়াম নিয়ে গেছি। কমান্ডো নামিয়ে একটা অপারেশন চালাতে চায়, ইরান যেন অনুমতি দেয়। 2 নম্বর, ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ইরানের ভেতরে বড় কোনো বিদ্যুৎ প্ল্যান্ট বা কোনো একটা ইরানের মিসাইল স্টোরেজ বা পারমাণবিক কেন্দ্রেও ধ্বংস করবে একটা বড় স্ট্রাইক চালিয়ে। তারপর ট্রাম্প বিজয় ঘোষণা করবে আর ইরান চুপ করে থাকবে। ইরান কোনো প্রত্যুত্তর করবে না, অথবা সমুদ্রের বড় একটা অ্যাটাক চালাবে ইরানের উপর। ইরান বলছে ইরান মরলে মরবে, কিন্তু তারা শত্রুকে শেষ করে তারপরে মরবে। আজকের দ্বিতীয় খবর হলো মোস্তফা খামেনি এবং মাজুস পেজিশকিয়ান দুজনেই বলছে আমরা আমেরিকাকে আর কোনো প্রকার ছাড় দেব না। আমেরিকা যা খুশি করতে পারে, তাদের জন্য আমাদের সকল রাস্তা বন্ধ। এখন ইরানের মূল একটাই দাবি, আমেরিকাকে মধ্যপ্রাচ্য থেকে চলে যেতে হবে। তো এই চরম উত্তেজনার মধ্যে গতকাল মোস্তফা খামেনি একটা হাতে লেখা বার্তা ইরানের সরকারি টেলিভিশনে বলেছে, আমেরিকার বিরুদ্ধে ইরানের এক বিশাল বিজয় ইতিমধ্যে হয়ে গেছে। তিনি স্পষ্ট করে ওয়ার্নিং দিয়েছেন যে ভবিষ্যতে যদি ইরানের উপর কোনো আঘাত আসে, তবে তার পাল্টা জবাব হবে অত্যন্ত দীর্ঘ এবং অত্যন্ত যন্ত্রণাদায়ক। এর মানে হলো ইরান তার আত্মরক্ষার নীতি থেকে এখন বেরিয়ে এসে অনেক বেশি আক্রমণাত্মক ভূমিকায় অবতরণ করেছে। তারা পশ্চিমা বিশ্বকে বুঝিয়ে দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার এখন ইরান। ইরান গত 2 দিনে 2টো ঘোষণা দিয়েছে, হরমুজ প্রণালীতে
যে কোনো সময়ে তারা মার্কিন জাহাজে, মার্কিন যুদ্ধ জাহাজে হামলা চালাবে। যদি তাদের কোনো তেলের জাহাজকে টার্গেট করে আমেরিকা, তার মানে ইরান নিজেই বলেছে যে আমেরিকার আক্রমণ আর করা লাগবে না, আমেরিকার উপর আমরাই যে কোনো সময় আক্রমণ চালিয়ে বসব। তো এখন ইরান সুযোগ খুঁজছে যে কোনো সময় নিজেরাই হামলা চালিয়ে যুদ্ধ শুরু করে দিতে পারে। একটা অদৃশ্য কারণে ইরান এখন খোলস থেকে বেরিয়ে আসছে। ইরান এখন নিজেই হুমকি দিচ্ছে আক্রমণ করার।